নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন 24 ঘন্টা। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বারে খোল দ্বারে খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বারে খোল দ্বারে খোল। ওরে গৃহবাসী। আজ শুভ দোলযাত্রা, তাই আরএস টিভি লাইভ ও ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে আপনাদের সকল দর্শক বন্ধুদের শুভ দোলযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের একটি দোলযাত্রার বিশেষ ভিডিও শুরু করতে চলেছে। দোলযাত্রা একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হিন্দু উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এটির উদ্ভব হয়েছিল ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও এই দোল উৎসব ছড়িয়ে পড়েছে। এই দোল উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিনীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোল খেলার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে শ্রীকীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপরে ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলায় মেতে ওঠেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। দোল উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিক রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির ও গুলাল এবং বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হন। শান্তিনিকেতনে বিশেষ করে নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলযাত্রার পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে একটি বিশেষ বর্ণ মহোৎসবের আয়োজন করা হয়। এই বর্ণ মহোৎসব হোলিকা দাহন বা ন্যাড়া পোড়া নামে পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলায় দোলযাত্রার পরের দিন পালিত হয়।